গল্পের শুরুতেই আমরা বিলি নামের একজন বক্সারকে দেখি। সে যেমন স্মার্ট তেমন বিপজ্জনক। অন্য বক্সাররা তাকে ভয় পায়, কারণ লড়াই করার সময় সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্রতিপক্ষকে মেরে ফেলতে চায়। তাই কেউ তার সাথে ঝামেলায় জড়াতে চায় না। লড়াইয়ের সময় বিলি এতটাই পাগলের মতো হয়ে যায় যে বিপক্ষ মিউ তাকে যতই মারুক না কেন সে কোনো ব্যথাই পায় না। এর আসল কারণ হল লড়াইয়ের আগে বিলি ড্রাগস বা নেশা করে। এই নেশার কারণেই সে ব্যথা বুঝতে পারে না এবং প্রতিপক্ষকে মেরে ধরে রক্তাক্ত করে দেয়। আজকেও বিলির একটি লড়াই আছে এবং বরাবরের মতো সে আজও নেশা করে, তবে আজ তার লড়াই থাইল্যান্ডের সবচেয়ে খতরনাক বক্সারের সাথে। তাই যে তার নেশায় সে আজ ড্রাগসের ওভারডোজ নিয়ে ফেলে রিংয়ে নামার পর থাইল্যান্ডের বক্সারের সাথে তার লড়াই শুরু হয়। শুরুতে বিলি ভালোই লড়ছিল, কিন্তু ড্রাগসের ডোজ বেশি হয়ে যাওয়ায় হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে। এই সুযোগে থাই বক্সারটি বিলিকে খুব মারতে থাকে। মার খেতে খেতে বিলির মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত সে হেরে যায়। হারার পর বিলি খুব রেগে যায় এবং আরও বেশি করে নেশা করতে শুরু করে। বিলি আসলে আমেরিকান, কিন্তু সে থাইল্যান্ডে থাকত। সে শুধু নিজে নেশা করত না, বরং মাদক কেনাবেচাও করত। পুলিশ তার উপর নজর রাখছিল। একদিন সকালে পুলিশ তার ঘরের রেড দেয় এবং প্রচুর ড্রাগস ও বেআইনি অস্ত্রসহ বিলিকে ধরে ফেলে। অপরাধী হিসেবে তাকে 3 বছরের জন্য থাইল্যান্ডের একটি খুব ভয়ঙ্কর জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই জেলে এমন সব কয়েদি ছিল যাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পুরনো কয়েদিরা নতুনদের উপর খুব অত্যাচার করত। বিলির জন্য সবচেয়ে ভয়ের বিষয় ছিল যে পুরো জেলে সে একাই ছিল সাদা চামড়ার। জেলে ঢোকানোর সময় তাকে কড়াভাবে তল্লাশি করা হয় এবং জেলের নিয়মকানুন বুঝিয়ে দেওয়া হয়। বলা হয় যে নিয়ম ভাঙলে কপালে অনেক দুঃখ আছে। জেলটি ছোট হওয়ায় একটি ঘরেই অনেক কয়েদি রাখা হতো। রাতে শোয়ার সময়ও সবাইকে একে অপরের সাথে গায়ে গা লাগিয়ে শুতে হতো। এক রাতে বিলি দেখে যে তার পাশের কয়েদিটি মরে পড়ে আছে। এটি দেখে সে খুব ভয় পেয়ে যায়। পরদিন সকালে টয়লেটের নোংরা অবস্থা দেখে তার বমি চলে আসে। সে ভাবতে থাকে সে কোনো নরকে এসে ভেসে গেল। এখানে মানুষ মানুষের মতো নয়, বরং পশুর মতো থাকত। নেশার অভ্যাস থাকায় জেলের ভেতর বিলির শরীর খুব খারাপ হতে থাকে। একদিন জল ভরতে গিয়ে সে দেখে কয়েদিরা জলের কলের উপর ঝাঁপিয়ে পড়ছে। ভিড়ের মধ্যে জল ভরতে গিয়ে ভুল করে বিলি অন্য এক কয়েদিকে ধাক্কা দিয়ে ফেলে। এতে সেই কয়েদি রেগে গিয়ে বিলিকে মারতে শুরু করে। এবার বিলি বুঝতে পারে যে আজ যদি সে এদের সাথে না লড়ে তবে এই কয়েদিরা তাকে দুর্বল ভেবে রোজ মারধর করবে। তাই বিলি এই কয়েদিদের নিজের আসল রূপ দেখায়। যে কয়েদিটি তাকে মারার চেষ্টা করছিল বিলি তাকে খুব খারাপভাবে পিটিয়ে দেয়। এই লড়াই থামাতে সেখানে জেলরক্ষীরা আসে এবং বিলি ও অন্য কয়েদিটিকে ধরে ফেলে। যদিও দোষ অন্য কয়েদিটির ছিল, কিন্তু জেলের বাকি সবাই বিলির বিরুদ্ধেই সাক্ষ্য দেয়। শাস্তি হিসেবে বিলিকে কয়েকদিনের জন্য একটি ছোট কালকুঠুরিতে বন্দী করে রাখা হয়। জায়গাটি এতটাই ছোট ছিল যে সেখানে ঠিকমতো শোয়া বা বসাও যেত না। সারারাত তাকে ওই অবস্থাতেই কাটাতে হতো এবং দিনের বেলার রোদে সেই জায়গাটি আগুনের চুল্লির মতো গরম হয়ে যেত। কালকুঠুরিতে থেকে বিলির অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে বুঝতে পারছিল না এই নরক থেকে কবে মুক্তি পাবে। কিছুদিন পর বিলিকে সেখান থেকে বের করে 70 জন কয়েদি থাকে এমন একটি বড় সেলে পাঠিয়ে দেওয়া হয়। এখানকার কয়েদিরা ছিল জেলের সবথেকে ভয়ঙ্কর অপরাধী। এই দলের নেতার নাম ছিল কিং এতটাই বিপজ্জনক ছিল যে তার কথা অমান্য করার সাহস কারও ছিল না। কিং বিলিকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে কেন এসেছ? বিলি জানায় সে একজন বক্সার এবং ড্রাগস কেসে ধরা পড়েছে। বিলি বক্সার শুনে কিং তাকে পুশ আপ করতে বলে। বিলি বুঝতে পারে কথা না শুনলে তাকে মার খেতে হবে, তাই সে চুপচাপ পুশ আপ করতে থাকে। এরপর অন্য কয়েদিরা তাকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু একা হওয়ায় বিলি চুপ থাকে। যখনই অপরাধীরা জানতে পারে যে বিলির নেশা ছেড়ে দিয়েছে, তারা তাকে ফ্রিতে ড্রাগস দিয়ে আবার নেশার জালে ফাঁসিয়ে দেয়। অনেকদিন পর নেশা করার ফলে বিলির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে একজন অফিসারের কাছে পেন কিলার চায়, কিন্তু সেই অফিসার বিলিকে বিদেশি দেখে ফ্রিতে ওষুধ দিতে রাজি হয় না, বরং টাকা চায়। এতে বিলি প্রচণ্ড রেগে গিয়ে ওই অফিসারের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে শুরু করে। সে পাশের আরও 2 জন গার্ডকে তুলে আছাড় মারে। একসময় বিলি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই অফিসারের ঘাড় কামড়ে দেয়, যার ফলে রক্ত বেরোতে শুরু করে। এরপর অন্য গার্ডরা এসে বিলিকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে স্ট্রেচারে করে অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হয়। বিলিকে এতটাই মারা হয়েছিল যে বেশ কয়েকদিন তার জ্ঞান ফেরেনি। যখন তার জ্ঞান ফেরে সে দেখে একটি মেয়ে তার ক্ষতে মলম লাগিয়ে দিচ্ছে। মেয়েটি সুস্থ না হওয়া পর্যন্ত বিলির দেখাশোনা করে। পুরোপুরি সুস্থ হওয়ার পর বিলিকে যখন বাইরে আনা হয় তখন তার পায়ে শিকল বেঁধে দেওয়া হয়, কারণ জেল কর্তৃপক্ষ বুঝে গিয়েছিল যে বিলি সাধারণ কেউ নয়, বরং এক বিপজ্জনক বক্সার। তাকে আবার সেই ভয়ঙ্কর
কয়েদিদের ছেলে পাঠিয়ে দেওয়া হয় সেখানে বিলি দেখে সব কয়েদিদের জানালার কাছে দাঁড়িয়ে চিৎকার করছে। বিলিও সেখানে গিয়ে দেখে বাইরে 3টে মেয়ে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে সেই মেয়েটিও ছিল যে বিলির সেবা করেছিল। বিলি জানতে পারে মেয়েটির নাম ফেম, যে জেলের ক্যান্টিনে কাজ। সবকিছু জানার পর বিলি সরাসরি ফেমের ক্যান্টিনে গিয়ে হাজির হয়। সে ফেমকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। সেখানে কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। বিলি তখন ফেমের কাছে কিছু সিগারেট ধার চায়। ফেম তাকে 1 প্যাকেট সিগারেট দেয়, কিন্তু সাথে এটাও বলে দেয় যে এই ধার কিন্তু খুব তাড়াতাড়ি শোধ করতে হবে। বিলি কথা দেয় যে সে তার কথা রাখবে। এরপর বিলি ওই সিগারেটের প্যাকেটটি নিয়ে সরাসরি গ্যাং লিডার কিংকে দিয়ে দেয় যাতে কিংয়ের লোকরা তাকে আর বিরক্ত না করে। বিলি যেহেতু নেশায় আসক্ত ছিল তাই সে একজন পুলিশ অফিসারকে পুটিয়ে ফেলেছিল যাতে সে বিলির জন্য ড্রাগস এনে দেয়। এর বদলে বিলি তাকে টাকা দিত। এভাবে জেলেও বিলি নেশা করা শুরু করে। এক রাতে যখন সবাই ঘুমোচ্ছিল তখন কিংসের লোকরা ঘরের ফ্যান থেকে ব্লেড খুলে নেয় এবং পাশের ছেলে ঢুকে কয়েকজনকে খুন করে ফেলে। কিছুক্ষণ পরই জেলে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে এবং সব কয়েদিকে বাইরে বের করা হয়। পুলিশ সবার দেহ তল্লাশি করতে থাকে অস্ত্র খোঁজার জন্য। তল্লাশির সময় বিলির শার্টের ভেতর থেকে ড্রাগস পাওয়া যায়। আসলে কিং নিজেকে বাঁচাতে ওই ড্রাগসগুলো বিলির শার্টে লুকিয়ে রেখেছিল। পুলিশ বিলিকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে এই ড্রাগস তোমার কাছে কোথা থেকে এলো। বিলি বারবার বলে যে এগুলো তার নয়, কিন্তু পুলিশ বিশ্বাস করে না। তখন বিলি বুদ্ধি খাটিয়ে ওই শার্টটি গায়ে দেয়। শার্টটি বিলির শরীরের তুলনায় অনেক বড় ছিল। পুলিশ দেখে যে শার্টটি বিলির মাপে হচ্ছে না, তার মানে কাপড়টি অন্য কারোর। বিলি জানত যে ওটা কিং এর শার্ট, কিন্তু সে ভয়ে মুখ খোলে না, কারণ কিং এর নাম বললে কিং তাকে জ্যান্ত রাখবে না। তবে পুলিশ তদন্ত করে আসল অপরাধী কিংকে ধরে ফেলে এবং তাকে প্রচণ্ড মারধর করে সত্যিটা বের করে আনে। কিং যখন মার খাচ্ছিল পুলিশ তার কান্নার আওয়াজ লাউডস্পিকারের সবাইকে শুনিয়ে দেয়। এটা শুনে কয়েদিরা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু বিলি মনে মনে খুশি হয়, কারণ যে তাকে ফাঁসাতে চেয়েছিল সে নিজেই ধরা পড়েছে। এরপর বিলি সেই অফিসারের কাছে যায় যার থেকে সে ড্রাগস নিত, কিন্তু আজ সেই অফিসার তাকে ড্রাগস দিতে রাজি হয় না। সে শর্ত দেয় যে রান্নাঘরের ওই 2 জন রাঁধুনিকে যদি তুমি খুব খারাপভাবে মারতে পারো তবেই ড্রাগস দেব। বিলি এটা করতে চায়নি, কিন্তু নেশার টানে সে গিয়ে ওই 2 অসহায় মানুষকে খুব মারে। কিন্তু মারার পর যখন সে তাদের যন্ত্রণার চিৎকার শোনে সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করেছে। অফিসার তাকে ড্রাগস দিতে চাইলেও বিলি তা না নিয়েই বেরিয়ে আসে। নিজের উপর ঘৃণা আর অপরাধ বোধ থেকে বিলি একদম ভেঙে পড়ে। সে এতটাই হতাশ হয়ে যায় যে ব্লেড দিয়ে নিজের হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু মরার আগেই কেউজন তাকে দেখে ফেলে এবং তার হাত কাপড় দিয়ে বেঁধে তার প্রাণ বাঁচায়। কয়েক সপ্তাহ পর বিলি সুস্থ হয়ে ওঠে। এবার সে ভাবে যে তাকে বাঁচার জন্য একটা নতুন রাস্তা খুঁজতে হবে। সে সিদ্ধান্ত নেয় যে সে আবার বক্সিং শুরু করবে এবং আজীবনের জন্য নেশা ছেড়ে দেবে। ওই জেলের ভেতরেই একটি বক্সিং সেকশন ছিল, কিন্তু সে ভেতরেই ঢোকার চেষ্টা করতেই ওখানকার বক্সিং কোচ এসে বিলির মুখে উপর দরজা বন্ধ করে দেয় এবং তাকে চলে যেতে বলে। আসলে কোচ জানতেন যে বিলি কারো কথা শোনে না, লড়াইয়ের সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এখনও নেশা করে, তাই তিনি বিলিকে ট্রেনিং দিতে রাজি হন না। বিলি হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসে। এক রাতে মিউজিক টয়লেটে গিয়ে বিলি দেখে যে গ্যাং এর কিছু লোক একটি নতুন কয়েদির সাথে খুব খারাপ কাজ করছে। মিউজিক তারা বিলিকে দেখে ফেলে এবং ব্লেড দিয়ে ভয় দেখিয়ে বলে যে এই কথা কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে। পরের দিন দেখা যায় সেই ছেলেটি অপমানে আত্মহত্যা করেছে। পুলিশ অফিসার বিলিকে জিজ্ঞেসও করে যে ছেলেটি কেন এমন করল, কিন্তু বিলি ভয়ে কিছু বলে না। এটা দেখে গ্যাং লিডার কিং বিলির উপর খুব খুশি হয়। পরের দিন কয়েদিরা একটি খেলা খেলছিল যেখানে সবাই 2টো করে সিগারেট বাজি ধরে। বিলিও বাজি ধরে এবং ভাগ্যে সে জিতে যায়, কিন্তু জেতার পরেও বাকিরা তাকে সিগারেট দিতে চায় না। তখন কিং বিলির পক্ষ নেয় এবং সবাইকে ধমক দিয়ে বলে যে নিয়ম অনুযায়ী বিলি যা জিতেছে তাকে দিয়ে দাও। কিংকে সবাই ভয় পেত, তাই তারা চুপচাপ বিলিকে সিগারেট দিয়ে দেয়। এখন বিলির কাছে অনেক সিগারেট। সে প্রথমেই ফেমের কাছে যায় এবং তার থেকে ধার নেওয়ার সব সিগারেট ফেরত দেয়। বিলির এই সততা দেখে ফেম খুব খুশি হয়। বিলি তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে সাহায্য করলে? ফেম বলে আমি জানতাম তুমি খারাপ মানুষ নও। ফেম বিলির পরিবারের কথা জানতে চাইলে বিলি সত্যিটা বলে দেয় যে সে ড্রাগসকে সে ধরা পড়েছে এবং তার পরিবার জানেই না যে সে জেলে আছে। একে অপরের প্রতি তাদের মায়া বাড়ে এবং তারা দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করে। এরপর বিলি আবার বক্সিং কোচ এর কাছে যায় এবং কিছু সিগারেট উপহার দিয়ে বলে এতদিন আমি লক্ষ্যহীন জীবন কাটাচ্ছিলাম, কিন্তু আপনি যদি আমাকে ট্রেনিং দেন তবে আমি সব নেশা এবং